গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যখনই নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আরম্ভ করলাম। গুড মর্নিং বন্ধুরা, সোনা গেছে স্কুলে, তাই জন্য উঠেছি সকালবেলা, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, গাড়ি এসে নিয়ে গেছে। আর বড় সোনার আজকে পড়া নেই, পড়া হলো ছুটি আজকে, তাই তো? হ্যাঁ, সোনা স্কুলে চলে গেছে, ছোট সোনা। আর এখানে আমি বসে রয়েছি, এখন কোনো কাজ নেই, তাই বসে বসে ফোন ঘাঁটছিলাম। আর বড় সোনাকে তুললাম, স্কুলে যাবে ও। ফোনে দেখছিলাম মেসেজ এসছে কিনা, আসেনি। পড়ার কোচিংয়ের মেসেজ দিয়ে যায় রোজ, আজকে আসেনি, তার মানে পড়া নেই আজকে ওর। কালকে ছিল 8টা থেকে, আজকে পড়া নেই, তাই তো? স্কুলে যাবে, রান্না করতে হবে, রোজকার রুটিন যেটা। বন্ধুরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন বাজারে। আমি আর তোমাদের দাদা ভাই যাবো, একটু বাজারও করবো, আর একটু দরকার রয়েছে বাজারের মধ্যে। দরকারটা হলো যাবো একটু পিচট দেখতে, কেন আমাদের অ্যালবেস্টারের ঘর তোমরা জানোই। আর ওখানে যে নাটটা লাগানো হয়েছে, নাটের ওখান থেকে দেখছি যখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে জল পড়ছে। ওই জল পড়া তো ভালো না, ফল সিলিং আমাদের নষ্ট হয়ে যাবে, তাই জন্য যাচ্ছি দেখতে। পিচট পেতে দিলাম, মিস্ত্রি দাদার সঙ্গে কথা বলেছিলাম, বললো ওটার উপায় কিছু না, ওটার মধ্যে আপনারা পিচট কিনে পেতে দিন, তাহলে দেখবেন আর জল পড়া বন্ধ হয়ে যাবে। তাই জন্য যাচ্ছি দেখতে, এখন দেখবো, যদি ভালো পছন্দ হয়ে যায় তাহলে কিনে একবারে নিয়ে চলে আসবো, আর নাহলে অন্য কোথাও যাবো খুঁজতে। আবার চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এসে আবার রান্না বান্না করবো, সোনা স্কুলে যাবে। আমার নাম তুমি কি জানো? এই আমরা দোকানে চলে এসেছি, হার্ডওয়্যার দোকানে। এখান থেকে দেখবো, রয়েছে বলে ভিতরে আছে, বার করে দেখাবে। অনেক কিছু পাওয়া যায় এখানে। কি বলছে নেই? প্রচুর আছে। এই যে মাপা হচ্ছে এখানে, এই যে বার করেছে উনি। জানি না, প্রথমবার নিচ্ছি, আইডিয়া নেই আমাদের। বলে যাবে জানি না, ওই জন্যই তো কনফিউজ হচ্ছি। যদি লাগাতে অসুবিধা হয়, উনি বলছে না লাগাতে অসুবিধা হবে না, এর মধ্যে প্লাস্টিক তুলে নিলেই ওর মধ্যে আটা লাগানো রয়েছে, লাগানো যাবে। এই এখন মাপছে উনি টেপ দিয়ে, তোমাদের দাদাভাই ধরে রয়েছে এদিকে। চলো মাপুক। বাজারও করা হয়নি আমাদের, শুধু মাছ নিয়েছি আর কিছু নিইনি। এর থেকে চলে এসেছি, সময় খুব কম। সোনা যাবে স্কুলে, তাই জন্য ওর জন্য 2-3 পিস চিকেন রান্না করে দিচ্ছি। আমাদেরও জন্য চিকেন আনা হয়েছে, আমাদেরটা পরে করব। ওকে আগে রান্না করে খাইয়ে স্কুলে পাঠাই, তারপর আমাদেরটা করব। চলো ওকে তাড়াতাড়ি করে দিই। 3 পিসের মতন চিকেন নিয়ে নিয়েছি এখানে, আলু দিয়ে একটু হালকা করে ঝোল করে দেবো, খেয়ে যাবে। সোনার টিফিন রেডি করে দিয়েছি, ছেঁড়া পরোটা। আর এই যে তরকারিটা আলাদা করে দিলাম, প্লাস্টিকে বেঁধে দেবো, ওর মধ্যে দিলে পুরো ঘেটে যাবে। আর এই টিফিনই আমাদেরও আনা হয়েছে খাবার জন্য। এখন চলো ওকে প্যাক করে দিই। এই যে সোনার খাবার রেডি হয়ে গেছে, চলো ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। এই যে আমাদের ব্রেকফাস্ট, ছেঁড়া পরোটা, জিলেপি আর তরকারি। এদিকে সোনাও খাচ্ছে, চলো আমরা খেয়ে নিই। বন্ধুরা, সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে, আর আমরাও টিফিন খেয়ে নিয়েছি। চলে এসেছি কিচেনে রান্না করতে। এখানে করছি লোটে মাছের ঝুড়ো। চিকেনটা ভাবছি ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেবো, রাত্রিবেলা রান্না করবো। তোমাদের দাদাভাই বললো লোটে মাছ করো, আর ফ্রিজে মাছ তরকারি করা রয়েছে কালকে, অনেক 4 পিসের মতন মাছ রয়েছে। ওটাই গরম করে নেবো, একটু মশলা কষিয়ে একটু ঢেলে দিলে ঝোলটা বেড়ে যাবে, ওটাই দিয়ে সুন্দর মতন খাওয়া হয়ে যাবে আমাদের দুপুরবেলা। চিকেনটা এখনো ধোয়া হয়নি, পড়েই রয়েছে সেইভাবে। করে তারপরে চিকেনটা ধোবো। আর লোটে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। গ্যাসটা না অনেক প্রবলেম হচ্ছে, গ্যাসটাকে সার্ভিসে পাঠাতে হবে, নাহলে হচ্ছে না। আস্তে করতে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। আর মিস্ত্রি পেয়ে গেছিলাম ওখানে হার্ডওয়্যারের দোকানে, কি বলে ওটা, পিচট লাগাবার জন্য। মিস্ত্রি ছাড়া হবে না বলে দিয়েছিল দোকান থেকে, যে মিস্ত্রি আনতে হবে, নাহলে জড়িয়ে যাবে, পাকিয়ে যাবে। ওখানে মিস্ত্রি দাদাভাই বসেছিল, পেয়ে গেছি ওখানে। ওনাকে ডেকে নিয়েছি ফোন করে, উনি চলে এসে লাগাতে উঠেও। আমাদের দাদাভাই আর মিস্ত্রি দাদা উপরে রয়েছে, ওরা দুজন মিলে লাগিয়ে দিচ্ছে।
চলো এদিকে রান্না করে নিয়ে এক এক করে চিকেনটা ধুয়ে ফ্রিজে তুলে রাখবো, রাতে রান্না হবে। এখন লোটে মাছের ঝুড়ো আর পাঙাশ ট্যাংরা মাছ রয়েছে, তোমাদেরকে বললাম ওইটাকে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর মিস্ত্রি দাদাভাই উপরে উঠে পড়েছে অ্যালবেস্টারের উপরে পিচ্চরটা পাতার জন্য। দাদাভাই মিস্ত্রি দাদাভাই কেটে নিচ্ছে, দেখো পিচ্চরটা পুরো উপরে ভালো করে পেতে কেটে নিচ্ছে উনি, না কেটে নিলে হবে না বসানো। আর কেরোসিন তেল বলেছিল আনাতে, আনিয়ে দিয়েছি আমরা 1/2 লিটার মতন কেরোসিন তেল। এবার দেখো উনি কেটে ভালো করে কেরোসিন তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে বসিয়ে দিতে হবে, নালে বসবে না। এই রোদের মধ্যেই বসাতে হবে পিচ্চরটা, যদি ছাওয়া এসে যায় তাহলে আর বসবে না, উনি বলে দিয়েছিল। এই রোদের মধ্যে ঠিক এখন ঘুরিতে পারছে পাক্কা 12টা, উনি উঠে পড়েছে লাগাবার জন্য। আর তোমাদের দাদাভাইও সঙ্গে ছিল, বলে বলে দিচ্ছে কোন কোন জায়গায় জল পড়ে, আর সেই বুঝে উনি বসিয়ে দিচ্ছে। এই রোদের মধ্যে কি করে উনি কাজ করছে আমি তাই ভাবছি এখন ভিডিও দেখে, কেন যেদিন বসানো হয়েছিল প্রচুর রোদ ছিল, প্রচুর, একদম আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না। অনেকক্ষণ থেকে কষাচ্ছি আমি, এতটা জল টেনে এসছে, অনেক জল এখন শুকাবে, এখন কিছুই হয়নি। কাটাগুলো বেছে বেছে তুলে নেবো, সিদ্ধ করার সময় পাইনি, সিদ্ধ করে ঝুড়ো করলে বেশ ভালো হয়, কিন্তু সময় পাইনি, আমি এইভাবে কষিয়ে দিয়ে দিয়েছি। এবার কাটাগুলো আস্তে আস্তে করে তুলে নেব। চলো এটা আস্তে আস্তে হতে থাক। চলে এসছে আমার ছোট্ট সোনা, খাচ্ছে এখানে টিফিন আর ফোন দেখছে। ও ফোন নিয়ে নিয়েছে, পাপার ফোন দেখছে। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, আমি ওইদিকে রান্না করবো না এইদিকে বিছানা করবো, আমি এইভাবে রেখে দিয়েছি। রান্নাটা আগে করে নিই, তারপরে আস্তে সুস্তে ঘরের কাজ করব। চলো, কিছু লোটে মাছের ঝুড়োটা হয়ে গেছে। আর এখানে ভাজছি একটু ফুলুরি, কেন তোমাদের দাদাবার ইচ্ছা হলো ফুলুরি দিয়ে মাছের ঝোলে। এই পাঙাশ মাছটা কালকে যেটা রান্না করেছিলাম ওটা ফুলুরি দিয়ে বেশ ভালো লাগে ঝোলটা। আমি বেগুন আলু দিয়ে করেছিলাম, কেন এখানে ফুলুরি আমাদের সকালের সময় পাওয়া যায় না, তাই জন্য বেসন ছিল ঘরে বলে একটু ফুলুরি তালে ভেজে মাছের ঝোলে দিয়ে দেবো। ওর খুব প্রিয় একদম ফুলুরি, মাছের মধ্যে ফুলুরি খেতেও খুব ভালোবাসে, তাই জন্য একটু বেসন দিয়ে খাবার সোডা দিয়ে এইভাবে ভেজে দিতে। আমি তার দোকানের মতন করতে পারবো না, যা চ্যাপটা ম্যাপটা হয়েছে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই 4-5টা মতন করেছি, বেশি করিনি, কেন কে খাবে? আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। ছোটো সোনার চিকেন রয়েছে, বড়ো সোনার যেটা জন্য করেছিলাম ও 1 পিস খেয়ে গেছে, 2 পিস রয়েছে। আর রাতে ও এসে তার খাবে না, রাতে যখন হবে তখন খাবে। এখন ফুলুরি দিয়ে মাছের ঝোলটা করে নেবো, ও চিকেন খেয়ে নেবে আর আমরা লোটে মাছ আর ফুলুরি দিয়ে মাছের ঝোলটা খাবো। স্নান করে ঠাকুরদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। অম্বাবতী কেটে গেছে সেই রাতের 9টায়, কাল রাত 9টায়। অত রাতে তার করতে পারিনি, তাই জন্য এখন স্নান করে ভালো করে ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছি। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে আমার। সকাল 9টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দুপুর 2টো বাজে, এখন বুঝতে পেরেছি। সেই বাজারে গেলাম, বাজার থেকে এসে রান্না বান্না সোনাকে রেডি করানো, মানে খাইয়ে স্কুলে পাঠানো, ওর রান্না, আবার আমাদের রান্না, আবার চান করে ঠাকুর পরিষ্কার করেছি। একদম অবস্থা আজকে খারাপ হয়ে গেছে, প্রচুর কষ্ট, পা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টার মতন দাঁড়ানো, বসতে পারিনি, এখন সময় পাইনি। এই এখন এসে একটু বসলাম, এবার খেতে দেবো, আমি খাবো। বড় ছোট সোনা আর তোমাদের দাদাভাই, বড় সোনা তো সেই আসবে 5টার সময়। খেতে ইচ্ছা করছে না, আজকে গরম যেন বেশি হচ্ছে, টিফিনও খেতে ইচ্ছা করছিল না, জোর জবরদস্তি করে অল্প একটু খেয়েছি। আর পরোটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে, সোনা আসলে ওই খেয়ে নেবে, আমি আর খাবো না। আমি এমনিতে ছেঁড়া পরোটা পছন্দ করি না খেতে, কিন্তু নিয়েছে বলে খেয়ে নিয়েছে, কী করবো। আমার ভালো লাগে না ছেঁড়া পরোটা খেতে, কচুরি ভালো লাগে, ছেঁড়া পরোটা আমার অতটা ভালো লাগে না খেতে হয়, তাই খেয়ে নিয়েছি। টিভি চলছে কিন্তু ফোনের মধ্যে গেম খেলছে, কি বলবো। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে লোটে মাছের ঝুড়ো আর ট্যাংরা মাছ যেটা ছিল ওটাই তোমাদেরকে বলেছি, ফুলুরি দিয়ে ঝোল করেছি। আর এটা চিকেন, এটা ছোট সোনা খাবে, আমরা খাবো না। আমি আর তোমাদের দাদাভাই মাছ দিয়েই ভাত খাবো। আর এই যে ভাত। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা টিফিনে নিয়ে এসে তোমাদের দাদাভাই আজকে আইসক্রিম, কর্ন আইসক্রিম নিয়ে এসে 4 জনের জন্য 4টে, আর চিপস খাবে। ও চিপস খাবি তুই? তাই সন্ধ্যাবেলা এখন গেছিলো, বলে পাপা আইসক্রিম খাবো, তাই নিয়ে এসে তোমাদের দাদাভাই বলে আজকে কিছু টিফিনে খাবো না, আইসক্রিমটাই খাবো, সবার জন্য আনা হয়েছে। এনে নিয়ে নরম হয়ে যাবে।
সোনা কেমন খেতে? দারুণ। আইসক্রিম আবার দারুণ হয়। খাও আর ঠান্ডা লাগাও, তাই তো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা তো দেখতেই পেলে তোমরা, আমরা আইসক্রিম খেয়েছি, টিফিন করেছি। আইসক্রিমের টিফিন হয়েছে আজকে ইউনিক নতুন কিছু। রোজ রোজ তো খাওয়া হয় চপ, মুড়ি, চাউমিন, রোল, তাই জন্য আজকে আইসক্রিম খেয়েছি। ঠান্ডা করছি পেটে, একটু ঠান্ডা হবে না ওটা আর গরম হয়ে যাবে। এদিকে রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছি। চিকেন কষা করবো ভেবেছি, আর ভেবেছি ময়দার রুটি করবো। বড় সোনা বললো না আমার রুটি খাবো না, অনেক দিন হয়ে গেছে ঘরে বিরিয়ানি করো না, তাই আজকে বিরিয়ানি করো। কি বলবো, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, খেতে চাইছে করে দাও। দুই সোনাই পছন্দ করে বিরিয়ানি, আর করলে তো ওরা একা খাবে না, আমরাও খাবো। আর কি বলো, বাচ্চা কাছে যা খেতে পছন্দ করো এটাই রান্না করে দেওয়া বেটার। নাহলে অন্য কিছু রান্না করে দিলে খাবে ঠিকই, কিন্তু মনের মধ্যে দুঃখ লেগে যাবে। তাই রান্না করছি চিকেন, এখানে ভাজছি আমি, কড়ার মধ্যে দিয়েছি। আর এখানে আরো রয়েছে ভাজা গামলার মধ্যে। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ছোট সোনা বড় সোনা রুমের মধ্যে টিভি দেখছে। ওরা পড়ে চলে এসছে, ছোট সোনা বড় সোনা পড়তে বসেছিল সন্ধ্যাবেলা। চলো রান্নাটা করে নিই। বিরিয়ানির রেসিপিটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, শেয়ার করার কিছু নেই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বিরিয়ানি এখানে দমে বসিয়ে দিয়েছি, পুরো ধাপে ধাপে বসিয়ে দমে বসিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা, ফ্লেভারটা খুব ভালো আসে, গন্ধটাও খুব ভালো ওঠে। চলো 10 মিনিটের মতন দমে রাখবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে। চলো বিরিয়ানি ওখানে 10 মিনিটের মতন দম হচ্ছে। এবার আমরা খাওয়া দাওয়া করে সোনার রুটিন গুছিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল একবারে সব মেজে ঘষে রেখে দিয়েছি। খাবার পরে শুধু কটা প্লেট বেরোবে, 4টে প্লেট, 4 জনের, ওটা ধুয়ে রেখে দিলেই ক্লিয়ার। রান্নাঘর একদম পরিষ্কার থাকবে। এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে। এই যে সোনা একগাল মুখে দিয়েই বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে। ওর তো বিরিয়ানি যেইভাবেই করে দাও ওর ভালো লাগে খেতে, কিন্তু না আমি মুখে দিয়ে দেখলাম সত্যি খুব টেস্টি হয়েছে। আর এখানে শসা ছিল না বলে পেঁয়াজ কেটে তার মধ্যে লেবু আর নুন ছিটিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়াটা করে নিই। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, লাভ ইউ অল। এইভাবে আমার সঙ্গে থাকবেন।